আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি হচ্ছে টরন্টোর বাংলা টাউনের একটা রেস্টুরেন্টের সামনে। দেখতেই পাচ্ছেন আদি বিক্রমপুর রেস্টুরেন্ট। তো আজকে আমরা সব বান্ধবীরা মিলে এখানে একদম সকাল সকাল, এখন কিন্তু একদম ফাইন মর্নিং, লাইক সকালে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি এই রেস্টুরেন্টটাতে। তো একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে রেস্টুরেন্টের ভিউটা কি। আমি যখন ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে ঢুকছিলাম তখন আমার জাস্ট মনে হয়েছিল ওয়াও, মানে পুরো ঝাঁকানাকা টাইপের একটা রেস্টুরেন্ট, এত সুন্দর কালারফুল। সবচেয়ে চোখে যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে কালারটা, মানে একেবারে অনেক কালারফুল এবং অনেক সুন্দর করে সাজানো গোছানো। এবং এই রেস্টুরেন্টের একটা মেইন ছিল, এই রেস্টুরেন্টটা অনেক বিখ্যাত ছিল, মানে এইটা আগে একটা ছোট্ট পরিসরে ছিল, এখন বড় পরিসরে এই রেস্টুরেন্ট ওপেন করছে। তো এই রেস্টুরেন্টের হচ্ছে গিয়ে মিষ্টি অনেক মজার ছিল, হ্যাঁ, সব রকমের মিষ্টি বা পিঠা। তো আমরা যেহেতু আজকে ব্রেকফাস্ট করতে আসছি, তো ব্রেকফাস্টের কি খাবো সেটাই হচ্ছে গিয়ে দেখাচ্ছি। অ্যান্ড দেন ব্রেকফাস্টের আমরা এখানে কেন করতে এসেছি সেটাও বলি। এই দোকানটা হচ্ছে আমাদের পুরা বাংলা টাউন বলতে পারেন, বা পুরা টরন্টোর ভিতরে যত বাংলা দোকান আছে, আমার কাছে মনে হয়েছে যে ওরা যে ব্রেকফাস্টের থালিটা দেয় সেই থালিটাও হচ্ছে অনেক মানে কি বলবো, সাশ্রয়ী। হ্যাঁ, অন্য আরও যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর চেয়ে এই দোকানের থালিটা সবচেয়ে মানে হচ্ছে গিয়ে সাশ্রয়ী আমি বলবো। আর বাকিগুলো একটু মানে আছে, একটু হাই আছে প্রাইস। তো যাই হোক, এই যে আমি মেনুটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সকালের ব্রেকফাস্টে দেখেন না, ওরা একটা থালিতে হচ্ছে গিয়ে অনেক কিছু দেয়। মানে ব্রেকফাস্ট থালি যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি পরোটা নিতে পারেন, তারপরে লুচি নিতে পারেন, রুটি নিতে পারেন, এবং সাথে হচ্ছে গিয়ে দিবে একটা সবজি, ডাল, তারপরে হালুয়ায়, যে আমাদের থালি মোটামুটি চলে আসছে। তো এটা হচ্ছে গিয়ে সব মিলায় $6 মতো। এবং আপনি যদি সাথে ডিম অ্যাড করতে চান, বা ওরা সকালবেলা কোনো মিট দেয় না, মানে মুরগি বা গরু এগুলো টাইপের কিছু নাই, আমরা জিজ্ঞেস করছিলাম। তো মুরগিটা হয়তো কারি দিতে পারবে, কিন্তু কোনো রকমের গরু নাই। হ্যাঁ, তো যাই হোক, খানাপিনা এই তো হচ্ছে। আমরা ফাইনালি আজকে প্রায় 7 বান্ধবী একসাথে হইতে পারছি। আমরা মানে বিশাল রকমের একটা গ্রুপ, অনেক বড়। এক একদিন এক একজন মিস যায়, তো আজকে কেউ মিস যায় নাই এরকম। তো খাচ্ছিলাম আর বলতেছিলাম যে কার কোনটা কি ভাল লাগছে। আমাদের সবারই সবজি এবং ডালটা একেবারে অনেক মজা লাগছে, সত্যি কথা বলতে যেটা। আর আমরা সাথে ডিম নিছিলাম, তো একদম বাঙালি স্টাইলে ডিম ভাজি করা যেটা বলে সেটা নিছিলাম। আর হালুয়াটা এক একজনের এক এক রকম লাগছে, কারো কাছে মিষ্টি কম, কারো কাছে মিষ্টি বেশি, এরকম। তো মিষ্টি বেশি না, অ্যাকচুয়ালি মিষ্টি কমই ছিল। এই তো যেটা কিনা সবজি আর ডালটা ছিল খুবই মজার, খুবই মজার এবং সাশ্রয়ী একটা ব্রেকফাস্ট থালি। আর হচ্ছে গিয়ে চা, আমি বলতেছিলাম যে চায়ের উপর কিন্তু ডিপেন্ড করবে আপনাদের রেটিং। হ্যাঁ, চা মজা না হলে কিন্তু হবে না। তো যাই হোক, চা আমরা সবাই খেয়ে এত স্যাটিসফাই হয়েছি, খুবই মজা লাগছে, কারণ আমরা সবাই একটু সকালবেলা কড়া চা খাইতে লাইক করি। তো চাটাও খুব মজার ছিল। আর এই তো আমাদের আমাদের একটা ব্রেকফাস্টের, সবাই মিলে একটা ব্রেকফাস্ট জার্নি হয়ে গেছে। তো চা খেয়ে সবাইকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, তো মজা ছিল। হ্যাঁ, এই তো আমাদের বাংলা টাউনে আসলে অবশ্যই ট্রাই করতে পারেন। এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমাকে কোনো রকমের কোনো দেওয়া হয় নাই যে বলতেছে, মানে মনে করতে পারেন আমরা সব বান্ধবীরা মিলে জাস্ট একসাথে চিল করতে আসছি, একসাথে সকালবেলা ব্রেকফাস্ট করতে আসছি, বাচ্চা পোলাপান সব স্কুলে দিয়ে যেটা হয়। আর এই দোকানে অনেক মিষ্টি এবং হচ্ছে গিয়ে পিঠাও পাওয়া যায়। সো আপনারা এসে ট্রাই করতে পারেন। এই যে আমাদের বাংলা টাউন, এই দোকানটা হচ্ছে গিয়ে একদমই মানে কি বলবো, আমাদের এখানে যে শাড়ি হাউসটা আছে, তো শাড়ি হাউস থেকে একটু সামনে আগাইলেই হচ্ছে গিয়ে এই দোকানটা পড়ে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, কমেন্ট করবেন ভালো লাগলে। আর আপনারাও যদি খান তাহলে অবশ্যই আমাকে জানাবেন।